ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের প্রয়োজনীয় সংস্কার শেষ গণহত্যার দৃশ্যমান বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। আজ মঙ্গলবার ২৯ জুলাই বিকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে দলটির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। তিনি বলেছেন, যারা এর আগে রাষ্ট্র পরিচালনা করেছেন তারা পরীক্ষিত। তারা আবার সংসদে বসে নতুনভাবে কী সুন্দর দেশ উপহার দেবে তা আমাদের বুঝতে আর বাকি নেই। নিজেরা চাঁদার ভাগ বণ্টন নিয়ে নিজেদেরকে খুন করেছে, পাথর দিয়ে মানুষ হত্যা করেছে। তিনি আরও বলেছেন, আজ ইসলামী দলগুলো সব এক কাতারে আছে, দেশপ্রেমিক অনেকেই আছে। তিনি ঝিনাইদহ ৩ আসনের মৌলানা সরোয়ার হোসেন ও ঝিনাইদহ ৪ আসনের মুফতি মোহাম্মদ আব্দুল জলিলকে পরিচয় করিয়ে দেন। প্রয়োজনে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যা অনুপাত, পিআর পদ্ধতিতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং দেশের ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে এই গণসমাবেশ আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার এই গণসমাবেশ আয়োজন করে। পীর সাহেব চরমোনার বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন আর প্রয়োজন সংস্কার করতে হবে এবং টাকা পাচারকারী, খুনি, গুমকারী, জালিম, বদমাশ ও গণহত্যাকারীদের বিচার করতে হবে। গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর এইচ.এম. মুনতাইজুর করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, শিল্পী ও বাণিজ্য সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়ব হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল। সমাবেশে উদ্বোধন করেন বক্তব্য দেন মাস্টার শরীফুল ইসলাম। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা শিহাবুদ্দিন, মুফতি মোহাম্মদ রাসেল উদ্দিন, মুফতি মোহাম্মদ আলী হোসেন, মাওলানা হাসানুর রহমান এজাজি, আলী হুসাইন, মাওলানা হাসিনুর রহমান এজাজি, মাওলানা কামাল উদ্দিন আল মামুন, প্রভাষক আশরাফুল আলী ফারুকি, মাওলানা এনামুল হক, মুফতি মনিরুল ইসলাম, মাওলানা রুহুল আমিন খান, আলহাজ রাহেন উদ্দিন, আবু বক্কর সিদ্দিকী, মাওলানা নিজাম উদ্দিন মুন্সি, সাইফুল রহমান বাদল, মাওলানা গাজী ইয়াসিন আলী, ফারুক হোসেন, মুফতি মোহাম্মদ আরিফুল রহমান, এইচ.এম. নাইমুর রহমান, ইসলাম হোসেন বক্তব্য রাখেন। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের আমন্ত্রিত অতিথির মধ্যে জামাতে ইসলামী জেলা আমির অধ্যাপক আলী আজম আবু বক্কর, জামাতে ইসলামী জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, বাংলাদেশ খেলাফত মসজিদের আমির মাওলানা মিজানুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন। এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়ার তো কতগুলো কারণ আছে না? কারণের ভিতরে একটা হলো সংস্কার। আর এই খুনিদের, গুমিদের এবং এই জালেমদের, এই বদমাইশদের, টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার, এরপরে সুন্দর একটা পরিবেশে পিআর পদ্ধতির নির্বাচন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি আমার দায়িত্ব পালন করছি, আপনাদের কাছে বলে রেখে গেলাম, যারা পরীক্ষিত, যারা দেশ পরিচালনা করেছে, আবার তারা এই বাংলাদেশের মস্ত দেশে নতুন ভাবে আমাদেরকে কি সুন্দর দেশ উপহার দেবে এটা আমাদের বুঝতে আর বাকি নেই। আমাদেরকে উপহার দিবে নিজেরা চাঁদার ভাগ বণ্টনে সমস্যায় দেশ শুরু করে নিজেরা মরেছে। এখন আসার পরে কি আবার দিবে এটা আমাদের আর নতুন ভাবে দেখা প্রয়োজন নাই।